মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোটে শামসেরগঞ্জ বিধানসভা এলাকায় কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে তৃণমূল। 2026-এর বিধানসভা ভোটের আগে এই লিড নিয়ে আশার আলো দেখছে কংগ্রেস, যদিও তাতে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। লোকসভা ভোটে শামসেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পৌর এলাকা ও গ্রামীণ এলাকা দু জায়গাতেই পিছিয়ে তৃণমূল কংগ্রেস। দু জায়গাতেই প্রথমে উঠে এসেছে কংগ্রেস, দ্বিতীয়তে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে, সেই দুটি হল ফারাক্কা ও শামসেরগঞ্জ। এবার লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূল চলে গিয়েছে তৃতীয় স্থানে। তৃণমূলের থেকে কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান 2,71,369 ভোট। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের থেকে শামসেরগঞ্জ বিধানসভাতেও এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী যেখানে ভোট পেয়েছেন 83,619 ভোট, সেখানে তৃণমূল প্রার্থীর ঝুলিতে গিয়েছে 69,805 ভোট। বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে 13,814 ভোটে। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে ধুলিয়ান পৌরসভা। পৌর এলাকাতেও অনেকটাই পিছিয়ে তৃণমূল। 21টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে তৃণমূল লিড পেলেও 14টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাকি 6টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। পৌর এলাকায় ভোটের নিরিখে কংগ্রেস প্রথমে উঠে এসেছে। কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন 28,968। তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে, তাদের প্রাপ্ত ভোট 13,843। বিজেপি এই পৌর এলাকায় ভোট পেয়েছে 10,528। লোকসভা ভোটের নিরিখে শামসেরগঞ্জ বিধানসভা ও পৌর এলাকা দুটিতেই কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে তৃণমূল। 2026-এর বিধানসভা ভোটের আগে কংগ্রেসের এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। এটা আমাদের কংগ্রেসেরই মাটি। আমাদের এবার এটা লোকসভা নির্বাচন। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রার নীতি অনুসরণ করে মানুষ কিন্তু কংগ্রেসকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বামেরাও কংগ্রেসের এই ফলাফলে উচ্ছ্বসিত। 21টা কাউন্সিলর সবটাই হচ্ছে তৃণমূলের, অথচ এই নির্বাচনে প্রায় 15,000 ভোট বাম কংগ্রেসের পক্ষে লিড হয়েছে। এইটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাম কংগ্রেস জোটকে ভোট দিয়েছে, বিনা ধরার জন্য নয়। পৌরসভার ওয়ার্ড ভিত্তিক যদি ফলাফল দেখেন তাহলে 14টা ওয়ার্ডে কংগ্রেসের লিড হয়েছে, 6টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে, 1টা ওয়ার্ডে তৃণমূল লিড হয়েছে। কাজে এটা মানুষের স্বতঃস্ফূর্ত যে তাদের আওয়াজ, সেই আওয়াজটা ভোটের মাধ্যমে তারা প্রতিফলিত করেছে। তবে নিঃসন্দেহে লোকসভা ভোটের এহেন ফলাফলে তৃণমূলের মধ্যে চাপ বাড়ছে। 2026-এর বিধানসভা ভোটের আগে লোকসভার ফলাফলকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মানুষ বুঝতে পেরেছে যে এখানে বিজেপিকে প্রত্যাখ্যান করতে হবে, বিজেপিকে রুখতে হবে, তার জন্য মানুষ কংগ্রেসকে ভোটটা দিয়েছে। একজন মুর্শিদাবাদের রবিনহুড, নিজেকে বড় রবিনহুড নিজেকে বলতো, তার হুড কিন্তু খুলে গেছে, হুডও নেই, বেশি আত্ম অহংকার দেখাতে নেই। তার প্রমাণ হচ্ছে অধীর চৌধুরী। আজকে অধীর চৌধুরী নাম নিশানে কোনো কিছুই নেই। আগামী বিধানসভা ভোটে কি সমীকরণ হয় শামসেরগঞ্জ বিধানসভা এলাকায় এখন সেটাই দেখার। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।